সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা চলে এসেছি মায়ারখালীতে নৌকা বাইচ দেখতে। একটা আকর্ষণীয় স্থান হচ্ছে এটা, নৌকা বাইচ দেখতে। আপনাদের ঘুরিয়ে দেখাবো নৌকা বাইচের সম্পূর্ণ দৃশ্যটা। আজকে আমি এসেছি বাংলার গ্রামের নতুন খেলা দেখতে, ঐতিহ্যবাহী খেলা, সেটা হচ্ছে নৌকা বাইচ। গ্রামের নদীর বুকে চলছে আজ দারুণ প্রতিযোগিতা। চারপাশে মানুষের উচ্ছ্বাস, ঢোলের শব্দ আর সেই উত্তেজনার মুহূর্তগুলো আমি তোমাদের মাঝে দেখাতে চলেছি আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। আমি এখন যাচ্ছি কলকলিয়া বলে এই স্থানের নাম। এটা হচ্ছে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার একটা স্থান। চারপাশে গ্রামের মানুষের পথে দিয়ে হেঁটে যাচ্ছে, নদীর গন্ধ, একদম অন্যরকম একটা ফিলিংস। দেখো রাস্তা দিয়ে কত মানুষ যাচ্ছে, সবাই এক জায়গায় নৌকা বাইচ দেখতে। আমি এখন যাচ্ছি গ্রামের চিকন রাস্তা দিয়ে, পাশে দেখতে পাচ্ছি নৌকা বাইচের জন্য সবাই রেডি হচ্ছে এবং নৌকা তালে তালে কিন্তু নদীর পানিগুলা ঢেউ খেলছে। কারণ নৌকার তালে তালে এবং নৌকার বাইচের তালে তালে, বাইচ বলতে হাতল যেটাকে বলা হয় বা নৌকার হাল বলা হয়, সেটার তালে তালে কিন্তু মানুষজন এখানে দলে দলে মুখরিত হবে। এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু মোটরসাইকেলে যাচ্ছি চিকন সরু পথ দিয়ে, কারণ নদী পথে তো যেতে হবে, সেই জন্যে খুবই চিকন সংকীর্ণ পথ দিয়ে আমি এখন যাচ্ছি। এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে নৌকা, কতগুলো নৌকা, ধীরে ধীরে মানুষের কলরব দেখতে পাচ্ছি এবং অনেক মানুষ আসা যাওয়া করছে এবং এখানে একটা উৎসবমুখর একটা পরিবেশ তৈরি হয়ে গেছে অলরেডি। দেখতে পাচ্ছেন সবাই কিন্তু দেখতে এসেছে, প্রচুর মানুষের ভিড়। এমন একটা জায়গা যেখানে এবং আর একটা মজার ব্যাপার হচ্ছে বৃষ্টি হচ্ছিল, তাও দেখতে পাচ্ছেন মানুষের ভিড় কিন্তু কমে নাই। ভিজতে ভিজতে দেখতে আসছি নৌকা বাইচ। কত নৌকা সারি, কত নৌকা। আমি আজকে আমার জীবনে প্রথম দেখেছি এরকম নৌকা বাইচ। কিভাবে হয়, শুরু হয়? কয়টা দল থাকে? 10টা দল থাকলে 10টা একটা দল জিতবে। ফার্স্ট আর সেকেন্ড আছে, পয়েন্টের খেলা আছে। ওই ফাইটার পয়েন্ট বেশি আছে, কলিকাতির একটা কম আছে, ওদের সাথে আরেকটা টান আছে। এই টানে যদি কলিকাতি যেতে তাহলে ডোরো হলে আরেকটা টান, পরবর্তী টানে হার জিত বোঝা যাবে। কিন্তু এক একদিন এক এক জায়গায় হওয়ার কারণটা কি? আজকে যেমন এখানে, কালকে আবার ওই আরেক জায়গায় গোদাড়া, ওটাতে হওয়ার কারণটা কি? কারণ কি, পৌষ মাসের শেষের দিন আমাদের একটা লোকবাহীর উৎসবের আয়োজন করা হয় প্রতি বছরে, মানে পৌষ মাসের শেষের দিকে। এটা কি আপনার পূর্বপুরুষ থেকেই হচ্ছে? আচ্ছা, তাহলে এইভাবে হয় খেলা, তাই তো? একটা ওটা 14টা লোক থাকবে। হ্যাঁ, 15টা লোক থাকবে, 14টা বটি। ও বইটা 14টা। আর আরেকজনে কি করবে? আরেকজন ওই জাহাজ বাজাবে। ওই যে একটা ভাজালো না, বাজাচ্ছে কাঁসা নাকি একটা কমিটি সামনের দিকে, ওই জায়গায় ওই লোকই থাকে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ছাড়ছে কোথা থেকে? কতটুকু দূরে? অনেক দূর থেকে। ওখানে মানে এদের রেফারি নেয় বা খেলা নিয়ন্ত্রণ করার? প্রথম থেকে আছে, শেষ মাথা এইটা বোঝা যাবে। হয় এটা বোঝা যাবে বুঝাই এই মাথায় এসে লোকজন ঘোড়াতে লোকজন থাকে না, তাই তো? কিন্তু ওইখানে আচ্ছা আচ্ছা, বুঝছি। নৌকা বাইচ একটা খেলা নাই, এটা হচ্ছে আমাদের এবং নৌকা বাইচ একটা প্রতিযোগিতাও না, এটা হচ্ছে আমাদের গ্রামীণ ঐতিহ্য এবং শুধু আমাদের সংস্কৃতির একটা অংশ নৌকা বাইচ।